আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই n.ifood চ্যানেল। আজকে নিয়ে এসেছি তরমুজের পুডিং, খুব দুর্দান্ত স্বাদের, দারুণ লাগবে। চলো রেসিপিটা শুরু করছি। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। আর এই রেসিপিটা খুব দুর্দান্ত খেতে হয়। ফার্স্টেই আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজ কিন্তু ছিল না, যার জন্য এই তরমুজটাই আমি নিয়েছিলাম। তো এ থেকে আমি পুডিংটা বানিয়ে দেখাবো। আমি একটা এই ধরনের স্পুন নিয়েছি, ওর সাহায্যে আমি তরমুজগুলো ভালো করে বার করে নিচ্ছি। ভালো করে কুড়ে কুড়ে বার করে নেব। খুব পরিষ্কার করে আমি ছুলে নিচ্ছি। লাল অংশটা নেওয়া হয়ে গেলে আমি তরমুজের খোসাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এতেই আমি পুডিংটা তৈরি করে দেখাবো। যেহেতু তরমুজেরই পুডিং তৈরি করব, তাই তরমুজের খোসাটা দিয়ে সুন্দর করে আমি তৈরি করে দেখাবো। এর জন্য আমি ফার্স্টেই নিয়েছি তরমুজের পাল্পগুলো মিক্সার গ্রাইন্ডে ভালো করে পিষে নিয়েছি। একটা চালনির সাহায্যে অবশ্যই ছিলে নিতে হবে, নালে কিন্তু খুব ভালো পুডিংটা জমবে না। আর এইভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি আমি। ভালো করে চেলে নিতে হবে অবশ্যই। এইভাবে আমি স্পুনের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে চেলে নিচ্ছি। এই তরমুজটা দিয়ে আমি কিন্তু 2-3টে পুডিং তৈরি করেছি। এর আগে একটা ভিডিওতে এই তরমুজের একটা পুডিং দিয়েছি, পুডিংটা দুর্দান্ত হয়েছে। বাট তরমুজটার জন্য অনেকে অনেক কিছু কমেন্টে লিখেছে। বাট কমেন্ট যেমনই হোক, শুনতে ভালো লাগে, পড়তেও দারুণ লাগে। এক দিদিভাই বলেছেন যে এই তরমুজটা নাকি ভীষণ কমা, সবই ভালো। তো শুনে আমার খুব ভালো লাগলো, তার জন্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য। শুনে কিন্তু সত্যি বলছি আমার এতটুকু রাগ হয় না, কিন্তু মনটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কমেন্ট যেমনই হোক, পড়তে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে। আর আরেকটা কথা, এই তরমুজটা আমি যার থেকে নিয়েছি তিনার কাছে আর তরমুজ ছিল না, তাই আমি এটাই, যেহেতু আমার রেসিপি তৈরি করতে হবে, তার জন্য আমি এই তরমুজটাই নিয়ে নিলাম। তাই এই তরমুজটা দিয়ে কিন্তু আমি নিজের আইডিয়া খাটিয়ে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে 2-3টে পুডিং কেক তৈরি করেছি। ফার্স্টেই আমি আধখানা তরমুজ নিয়েছি, নিয়ে ওর পেস্ট বানিয়ে এইভাবে রসটা নিংড়ে নিয়েছি। আর কালারটা একটু ফিকে বলে আমি একটু রুয়াবজা মিশিয়েছি, কারণ রুয়াবজা যেমন শরবতের মতনই, আর পুডিংয়েতে খেতে কিন্তু দারুণ লাগবে, ফ্লেভারটাও দারুণ আসবে। ফুড কালার ইউজ না করে যদি রুয়াবজা মেশানো যায়, কিন্তু কালারটা দারুণ হবে, আর পুডিংটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে, খেতেও অসাধারণ হবে। তরমুজের সাথে এমনি আমরা মহব্বতের শরবত তৈরি করার সময় পুডিংয়ে রুয়াবজা মিশিয়ে থাকি, তাই এই পুডিং কেকের জন্য রুয়াবজা মিশালে ফ্লেভারটা আলাদা লেভেলের হবে, দুর্দান্ত স্বাদ হবে, তার জন্যই আমি মিশালাম। আর কালারটা অসাধারণ সুন্দর এসেছে, দেখো ফ্রেন্ডস। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পুডিংটার জন্য আমি 1 বাটি পরিমাণ চিনি ইউজ করছি। সুগার এই কারণেই ইউজ করছি, কারণ মিষ্টি হলে পুডিংটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। তোমাদের কাছে যদি তরমুজটা খুবই মিষ্টি থাকে, তোমরা মিষ্টি পছন্দ না করো, তাহলে এটা স্কিপ করতে পারো। আমার কাছে মনে হলো ফিকে, তাই আমি একটু ইউজ করলাম। যেহেতু তরমুজটা কমা, তাই আমি একটু চিনিটা ইউজ করলাম, কারণ স্বাদটা ভালো লাগবে খেতে। আর একটা দাদাভাই কমেন্ট করে জানিয়েছে এটা নাকি আমার একটা জিজাজির মন্দিরতলা তরমুজ। ওনার উদ্দেশ্যে বলবো, আপনি ঠিক বলেছেন, ওনার কাছেই তরমুজটা অবশেষে এটাই পড়েছিল, তাই আমি এটাই নিয়ে এলাম। কেননা আমার কিন্তু রেসিপি করতে জরুরি ছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। তো ভাই ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি কিন্তু ভীষণ হেসেছি, ভীষণ মজা পেয়েছি।
ভীষণ মজা লেগেছে এই কমেন্টটা দেখে পড়ে, খুব ভালো লেগেছে। এইভাবেই আমার পাশে থাকবেন। আমার কিন্তু এই ধরনের কমেন্ট পড়লে খুবই মোটিভেশন বাড়ে, খুব ভালো লাগে, মনের মধ্যে আলাদা শান্তি আমি উপভোগ করি। এই পর্যায়ে আমি একটু কালো জিরে, যেহেতু বীজ নাই তরমুজের মতো লাগবে তাই আমি একটু কালো জিরে ইউজ করলাম, আর আগার আগার পাউডার 1 টিস্পুন ইউজ করেছি। আর এই পুডিংটার জন্য অবশ্যই কিন্তু আগার আগার পাউডার জরুরি, তাই চুলা জ্বালানোর আগে আগার আগার পাউডারটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে, নাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। আগার আগার পাউডার সবসময় নর্মাল টেম্পারেচারে ইউজ করতে হয়, নাহলে কিন্তু দলা বেঁধে যায়, ভালো লাগবে না যদি দলা বেঁধে যায়। তাই আমি আগেই ইউজ করে ভালো করে ফেটে নিচ্ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কালো জিরেটা ইউজ করার মানে হচ্ছে তরমুজের মতো লাগবে, তাই আমি তরমুজের বীজের মতো এই কালো জিরেটা ইউজ করলাম। তোমরা এটা নাও ইউজ করতে পারো, বাট আমার কাছে ভালো লাগলো তাই আমি ইউজ করলাম। হালকা বলক আসতে শুরু করেছে, দেখে বুঝতে পারছো। এটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, বেশি ফুটলে কিন্তু এটা খুব চাপ হয়ে যাবে আর পুডিংটা ভালো জমবে না। তাই আমি হালকা বলক আসা পর্যন্ত একটু ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটাকে মাখিয়ে নেব, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে বলক আসছে, হালকা হালকা করে বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি 2 মিনিট রেখে নামিয়ে নেব। খুব সুন্দর করে বলক এসে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর পুডিং বসাতে হবে, যার জন্য এটা তরল, আর তরমুজের খোসাটা যেহেতু গোল গড়িয়ে যাবে, বসবে না ঠিকঠাক, তাই আমি এই ধরনের একটা পাত্র নিয়ে তার মধ্যে বসিয়েছি, কারণ সুন্দরভাবে সেট হবে। এটা আমি হালকা করে সরিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা যে পাত্রে আমি জমাবো তার জন্য তাতেও আমি একটা নিচে বাটি মতো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে জমিয়ে নিচ্ছি। এটা 10 মিনিটের মতো বাইরে রাখলেও জমে যাবে, আর বাইরে রেখে জমে যাওয়ার পর আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে দিয়ে দেবো। পুডিং যেহেতু খেতে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই এই গরমকালে এই ধরনের পুডিং হলে পরে খুব দারুণ স্বাদ লাগবে। যত ভিতরে যাবে ঠান্ডা ঠান্ডা একদম কুলকুল মনে হবে, দারুণ খেতে লাগবে, কিন্তু জান জুড়িয়ে যাবে, এতটাই টেস্টি আর এত সুন্দর খেতে। আমি পুডিংটা এইভাবে কেটে নিচ্ছি। এটা আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তাই খুব সুন্দরভাবে জেলিটা সেট হয়েছে। দেখে বুঝতে পারছো পুডিংটা কত সুন্দর জমেছে, একদম কিন্তু খোসা থেকে ছেড়ে চলে আসছে। এই খোসাতে আমি সেট করেছি এই কারণেই, খুব সুন্দর দেখতে লাগবে। এমনিও পাত্রে জমানো যায়, বাট এটা যেহেতু তরমুজের পুডিং, তাই আমি ভাবলাম এই ধরনের করলে পারে ভিডিওটা দারুণ লাগবে আর খেতে দুর্দান্তও লাগবে, খুব ভালো লাগবে, যার জন্য আমি এটা তরমুজের খোসাতেই জমালাম। তোমরা চাইলে এটা যে কোনো পাত্রেতেও জমাতে পারো, তোমাদের ইচ্ছা। এই গরমের সময় এই ধরনের পুডিং কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু আমার কাটা হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। জাস্ট কালারটা দেখো আর কতটা সুন্দর পুডিংটা জমেছে, একটু দেখো, দুর্দান্ত কালার, দুর্দান্ত স্বাদ হয়েছে। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ধরনের পুডিং খেতে দারুণ লাগে, অসাধারণ হয়েছে, তাই না ফ্রেন্ডস? অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুব ইজি, ভীষণ ইজি।
কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যায়। একবার কালারটা জাস্ট দেখো, মাশাআল্লাহ দুর্দান্ত কালার এসেছে, দুর্দান্ত দেখতে লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।